আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি। এই তো ভাইয়ের বাসায় যে আসছিলাম সেটা তো তোমরা অনেকেই জানো। ভাবি বাচ্চাদের জন্য বার্গার বানাবে বিকেলের নাস্তা। কালকে তো চিকেন ফ্রাই বানিয়েছিল, আজকে চিকেন বার্গার খাবে, সেই প্রস্তুতি চলতেছে। এখানে ভাবি এখানে মেয়োনিজ বানাচ্ছে, আর আজকে মেয়োনিজ বানাচ্ছে। এটার ডিমটা না পোস্ট করে বানাচ্ছে। আমি আজকে এই মেয়োনিজটা আজকে আমি প্রথম দেখলাম। আমি সচরাচর সবসময় করি কি, যে কাঁচা ডিম দিয়ে যেটা করা হয় সেটাই করতাম, কিন্তু আজকে আমি নতুন একটা মেয়োনিজ বানানো শিখলাম। মাশাল্লাহ, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমি জানি এভাবে অনেকেই পারে, আর সেই জন্য আমি একটু করেই দেখালাম। এখানে সিদ্ধ ডিম নিয়েছি, একটু লেবু রস দিয়েছিল, চিনি দিয়েছে, গুঁড়া দুধ দিয়েছে, সস দিয়েছে, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর দিয়েছিল সাদা গোলমরিচের ফাঁকি। এই সব উপকরণ দিয়েই, আর সয়াবিন তেল তো দিয়েছে ও পরিমাণ করেই। আর কাঁচা ডিম দিয়ে বানাতে গেলে কিন্তু মেয়োনিজের জন্য সয়াবিনের তেলটা অনেকটাই লাগে। আর আজকে ভাবি যে বানালো সেটা কিন্তু মানে অল্পই দিয়েছে সিদ্ধ ডিমের মধ্যে, ডিম পোস্ট করে। আর সিদ্ধ ডিম দিয়েও কিন্তু করা যায়। ভাবে আমাকে বললো যে সিদ্ধ ডিম দিয়েও করলে সেটাও অনেক ভালো হয়। একই উপকরণ, শুধু সিদ্ধ আর পোস্ট করে এলো পার্থক্য। আর এই তো দেখো, আর এখানে ওই ডিমটা গরম ছিল তো সেজন্য আর সাথে সাথে মেয়োনিজটা করা হয় নাই। ঠান্ডা হওয়ার পরেই মেয়োনিজটা করা হচ্ছে। আর মেয়োনিজটা তোমরা নিচে চোখে দেখো কত সুন্দর যে হয়েছিল, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আর মেয়োনিজটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত কিন্তু চিকেন ফ্রাই বার্গারের অনেকটা কাজ কিন্তু ভাবে এগিয়ে ফেলেছে। আর এখানে অনেকগুলোই করা হয়েছিল চিকেন ফ্রাই, যেহেতু চিকেন ফ্রাই এখানে বেশি করা হয়েছিল, আর বার্গার করা হয়েছিল 10টা। আর এদিকে কিছু ভেজে উঠানো হচ্ছে, আবার কিছুর জন্য প্রস্তুতি করা হচ্ছে। সবাই মিলে যেটা করতেছে, রাফিও করতেছে, ভাবিও করতেছে। আর এদিকে কিছু ভাজা শেষ, আবার কিছু দিচ্ছে। আর এই তো দেখো এখানে কিছু হয়েছে ভাজা, আর যেটুকু হয়েছে সেটা দিয়েই আর বার্গার বানানোর প্রস্তুতি চলতেছে। আর এখানে ভাবি সবগুলা রুটি আস্তে আস্তে করে কেটে নিচ্ছে, রাফিও কাটতেছে আর ভাবিও কাটতেছে। ভাবি প্রায় অলরেডি অনেকগুলোই কেটে ফেলেছে। এই মুহূর্তে রাফিয়া এসে বলতেছে যে আমিও কাটবো, সেজন্য ও কাটা বার্গারটাই আবার কাটতেছিল রুটিটা, ও কাটবে বলে ওইটাই ও দেখাচ্ছে। আর এই তো একটু দুষ্টামি করলো আর কি। আর এদিকে মেয়োনিজটা করা হয়েছে, সেই মেয়োনিজগুলো দিয়েই এই সবগুলো রুটি রাফিয়াই প্রসেস করেছিল। ওর মা অন্য কাজ করতেছিল, বার্গারের আর যে কাজগুলো থাকে, চিকেন ফ্রাই কিছু ভাজা বাকি ছিল সেটাও করতেছিল। আর এই মুহূর্তে একটা কথা মনে করিয়ে দিই, আমার ভিডিওটা যে এই পর্যন্ত যারা এসে পড়েছো, যদি তোমরা এই পর্যন্ত দেখে থাকো, একটা লাইক দাও নাই, একটু কষ্ট করে হলেও লাইকটা তোমরা দিয়ে নাও। তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু চলে যেও না। আর আমি সময় মতো ইনশাল্লাহ তোমাদের পরিবারে চলে আসব, ইনশাল্লাহ অবশ্যই আসব। আর এই তো এখানে সবগুলো চিকেন ফ্রাই ভাজা শেষ, এখন রুটিতে সেট করে দিচ্ছে আর কি। ঘরে যা ছিল ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বার্গারটা বানানো হয়েছে। আর যে কটা উপকরণে দিয়েছে মাশাল্লাহ, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।